কথাটা কন যাবো মুরাদনগর হইতে কইতাম পারলাম না কথাটা কি কয়ে তা 2001 সালে আমার তখন এত মাহফিল নাই ওই সিফা সাফাত মাহফিল করি আর কি খেরকুড়ার মুরাদ উড়ানো এই কলা মুড়ার সিফাত এরকম ছোটো ছোটো মাহফিল আর কি মাহফিল করে কোনো চারটা বাইতে ইয়ে হইতে এইরকম মাহফিল তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয়ে গিয়া কইতেছে ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন মাহফিল এসে মুরাদনগরতে আমি গাড়ি হ্যাঁ তাই ওয়াজ আইয়া পড়ছে সাংঘাতিক বক্তা না দি ইয়া কেড়াই না ইয়া সামনের রুমও বসাইছি আপনি উঠতে আইয়েন গেছি পরে আমি বাড়ি গো হুজুর মুরাদনগর তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে হুজুর আমরা পাইছি না ক্যাসেটও বইটা নিয়েছে আপনারা ঘুরতে তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন হুজুর আইনা দিবার লেগে আমারে ফাটাইছে আপনি হুজুরের একটা তারিখ রাখবেন তো আমি কোনো অসুবিধা নাই ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি জামু তখন যখন ওয়াজের কথা টথা চলতে আছে তখন 2000 কয় সাল না তখন আমি জিগেলাম আমাকে বাইদা ভাই আমি এমনি জিগেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো 2001 সালে একটা সংসদ নির্বাচন হয়েছিল না তখন আমি জিগাল নির্বাচন যে হইলো কীরকম হয়েছে এবার আইস দিয়া কয় যে হুজুর নির্বাচনের কথা যদি শুনেন তাহলে আপনার একটা আফসোস লাগবে ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি কয় না আফসোসটার কথা কই আর কি আমি কী আফসোস কয় হুজুর মুরাদনগর জিগে একটা কারবার গেছে আমি কী কারবার কয় আমরা গড় রাইতের 2:30টার সময় একবার আমার ঘুমেতে ডাক দেওয়া তুলছে তুই লোক নেন 1500 টেহা রাখেন তা আমি কই এত রাইতে 1500 টেহা আমি কি তোমার কাছে টেহা পাই কয় না কিছু কিনবা কয় না তো টেহা দিছি কিতা কয় ইয়া আপনার তো খবর নাই আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে 500 টেহা তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 টেহা রাখেন আমি কই মিয়া বুট বেচা টেহা খান আবার হুজুর দাওয়াত দিতে নিয়েছেন টেহা রাখছেন কয় না টেহা রাখাম আমরা কি সেই মানুষ নাকি হুজুর আমি কিতা কইছে কয় আমি কইছি ও নির্বাচনের ওহনো বাহির হইছে 1 সপ্তাহ ওহনে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না বাংলাদেশ গরুর মাথা বেচা হয় 5000 টাকা গরুর মাথা বেচা হয় 5000 টাকা খাসির মাথা বেচা হয় 1000 টাকা আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা আফসোস লাগে জাতির জন্য তোমার দাম তুমি এত কমাইলা 500টা টাকা খাইয়া তুমি একটা বেড়ারে বুট দিয়া লাইলা কুদ্দুর ভালামন্দ চাইলা না কুদ্দুর ভালামন্দ চাইলা না আবার মাসালা শুনো তুমি যদি জানা সত্ত্বে কোনো চুর ডাকাত বদমাশ গুন্ডা চাঁদাবাজ সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও আর এই ভোট ফাইয়া যদি এমপি হয় এমপি ফাইয়া যদি গম চুরি করে তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামায় ফাইয়া যাবে ঠিক নিও কারণ মাছ ধরুন্নার যেই বাপ ডোলারা হুন্নারও তুমি বুট দিয়ে হেবাটারে ফাঁস করেছো হেবাটা ফাঁস করছে তুমি বুট না দিলে ধর হেবাটা চুরির লাইনটা পায় না তাহলে চুরির যদি এবারে যদি 100 গোনা পায় তুমি ওকে অটোমেটিক কোনো মেল দরবার করন লাগতো না এত দিলে দেখবা যে 50টা গোনা তোমার আমল নামায় আইয়া রইছে টেহা পাই তাহলে কিন্তু গোনা পাইবা সুতরাং খুব সাবধান চিন্তা করবেন যে 10 জন প্রার্থী যদি দেবিদ্বার দাঁড়ায় এই 10 জনের ভিতরে কোন মানুষটা নেককার কোন মানুষটা ফরহেজগার কোন মানুষটা চুরি করবে না কোন মানুষটা ডাকাতি করবে না কোন মানুষটা সন্ত্রাস করবে না কোন মানুষটা গম চুরি করবে না এটা দেখার দায়িত্ব আপনার আপনার দেবিদ্বারে কে ভালো মানুষ আমি জানি না আপনি তো জানেন ঠিক কিনা কর আপনি জান না হুন না গোনার কাম করবেন এরপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর প্রত্যেক বছর গিয়ে উমরা করে যাইবেন কাবা করার হাজরা সদ সুবা দিয়া এবার আল্লাহর লগে কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যেই গোনাটি করছি মাফ করে দিও আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি এই জন্য আমি বলছিলাম যে আমরা মানুষ না এখন আপনারা কইবেন যে হুজুর আপনি এত্রি মানুষের সামনে কইলেন আমরা মানুষ না আমি কি আপনারা কইছি আমার এবারে কইছি না আমরা মানি তো আমি সহ আমরা কি মানুষ আমরা মানুষ না যদি কোন যে হুজুর আমরা মানুষ নইলে কিতা আমরা মানুষের মতো আমরা মানুষের মতো আমরা মানুষ না মানুষ আমরা ওহন হইতাম পারছি না আমরা যদি মানুষ হইতাম তাহলে আজকে 92 জন লোক মুসলমানের দেশে যেই দেশে 100 জনের ভিতরে 92 জন মুসলমান যেই দেশ মাদ্রাসার দেশ মসজিদের দেশ এই দেশের মসজিদের দরজায় আজও লেখা থাকে জোতা চুর থেকে সাবধান ঠিক কিনা কি জোতা চুরি করতে হয় হিন্দু কথা কেনা হিন্দু ইহুদি
খ্রিস্টান ইন্ডিয়াতে আইয়ে, পাকিস্তানতে আইয়ে, আমরাও তো যেই দেশের 92% জন লোক মুসলমান, সেই দেশের মসজিদের দরজাতে কেরাহন লাগে জুতা চুর থেকে সাবধান। তার লেগে তো আমি কইতাম আমরা কি মানুষ হইছি নি? আমরা মানুষ হই নাই। মানুষের মতো আমরা দুইটা হাত আছে, মানুষের মতো আমরা দুইটা চোখ আছে, মানুষের মতো আমরা একটা নাক আছে, মানুষের মতো আমরা একটা মাথা আছে, মানুষের মতো আমরা কথা কইতাম পারি, মানুষের মতো আমরা আদি। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যেই খলিফা আল্লাহ বানাইতে চাইছিল, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, সেই মানুষ কোনো আমরা এখন হইতাম পারছি না। ঠিক কিনা কও? আমরা মানুষের মতো। আপনারা যদি কন যে হুজুর এত বড় কথাটা, তো না হইলে কথাটা প্রমাণ করে আল্লাহ না সহালে। ওহন যখন রাইট হয়ে গেছে গা, সহালে প্রমাণ করেন আমার কথাটা। কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কেনা তো কয়টো কন্যা দি এফিল ফিরে বল ওয়াজ হয়েছে হ্যাঁ, সাই হয়েছে হ্যাঁ, এই কয়টা রে? 3টা খাস্তা বিস্কুট কিনবা কালকা সহালে। কিনবা সেটাকে কুত্তারে ডাক দিবা, কুত্তারে ডাক দিয়ে 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট রাখবা। ভালো করে খেয়াল করো, খাস্তা বিস্কুট কয়টা রে? কুত্তা কটা? কুত্তা একটা, খাস্তা বিস্কুট 3টা। আর না সেটা 3 হাতের ভিতরে 3টা খাস্তা বিস্কুট দিবি, দিয়া সেটা কুত্তাটারে সাইডে দিয়া চাইবি কুত্তাটা কিতা করে। আমি কই কিতা করবো, কালকা মিলাইয়া চাইও। ফইলা দেখবি কুত্তাটা আইয়ে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাও দিয়া ধরে রাখবো জাতা দিয়া, আরেকটা ফেল চাইয়া থাকবো, কেউ নি লইয়া জিজ্ঞা। ঠিক কিনা কও? আমরা মানুষের লোকে কি মিল দেখেন, আমরা যেটা পাই এটা খাই, আর পরে গিয়া যেটা বলো আছে সেইটাও চাইয়া ধৈরা রাখি, আর ব্যাগের ফেল চাইয়া থাকি। ঠিক কিনা কও? আমরা কি হুবেন নাদান মনে করছো? কুত্তার লগে মানুষের লগে এখন আর কোনো পরিবর্তন নাই। এরপরে কুত্তারতে আরও নিকৃষ্ট। এই পৃথিবীতে 10-15টা কুত্তায় মিল্লা একটা কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে, এরকম একটা ইতিহাসও দেখাইতে পারবা না। মাইরা সাইরা সবজি কুত্তায়, সেই কুত্তাটা রুফরুটটা নাচতে আছে, এটা তো অসম্ভব। কুত্তা এবারে কামড় দেয়, ডর দেখায়, দৌড়ান দেয়। আবার যেইটারে দৌড়ান দিছে, এটা যদি 2 পাওয়ার মাছ দিয়ে লেজ ডুহাইয়া কয় স্যারেন্ডার সরি, দেখবেন এই বাহি দিয়ার মাথা না, হেতে আবার হেগুল গিয়া দমক দাম রেগুলার আইবানি। এই চলতে আছে কুত্তার ভিতরে। কিন্তু কামড়াইয়া কুত্তা মাইরা লাইছে এমন হয় নাই। কিন্তু সভ্য পৃথিবীতে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ, আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি। আমাদের সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গাতে আমরা টিন শেড হইছে, এরপর আমরা বিল্ডিং হইছে। আমরা মানুষের দুরাগ গাইছি। খুদ রাজধানীতে রাজপথে মানুষকে পিটাইয়া হত্যা করে, সেই লাশের উপরে নৃত্য করে। ঠিক কিনা কও? আমরা এই মানুষ। আমরা কি মানুষ হইছি নি বেড়া? কুত্তায় যেই কাম করেন আমরা সেই কাম করে বইয়া রইছি। এই জন্য আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? তাহলে আমরা মানুষ হইতে পারি নাই, আমরা মানুষের মতো। আমরা মানুষের মতো। এখন মানুষ হওয়া দরকার। মানুষ হওয়া লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কয় কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল কোনোদিন সমান হতে পারে না। ঠিক কিনা? জানুন না না জানুন না, বুঝুন না না বুঝুন না, মানুন না না মানুন না, জীবনে এক সমান হইতে পারে।
আমরা মনে করেন ইফতেখার বাইরে আপনারা করলেন ভাই আপনার তো দেশে বিদেশে ঘুরেন ডাহা ডুহা যান ডাহা থাহেন আচ্ছা ভাই আমার আটকা বিলে ডাহা যাওয়ান লাগবো ডাহাটা কেমনে যাইতাম তারপরে কইছে এই ওয়াহেদপুর বাজারতে আপনারা দেবিদ্দার যাবেন গা দেবিদ্দার গিয়া ডাইরেক্ট ওই যে বাস যায় এই বাস উঠটা নেবেন দেখবেন যে ইনশাল্লাহ ডাহা গেছেন গা তো আমরা তো সাজ্জা সুজ্জা লুঙ্গি টুঙ্গি ফিন্দা এই গুসল টুসল করিয়া টেহা টুহা লইয়া গেছেন ইয়াতে দেবিদ্দার গিয়া সেটা বাস আইছে বাসের মধ্যে উঠটা বইয়া রইছেন বাস গেছে গা ফেনি কই গেছে আমার কথা কনা তো বাস গেছে কখনো কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কই কি এর ডাহার ভাড়া এটা ডাইয়া পড়ছে ফেনি ডাহা গিতা কই কি ডাহা যাইতো না কয় না এটা তো সিটাগাঙ্গা বাস কই ইফতেখার ভাই দি কইলো বাস উঠলে বিলে ডাহা যাওয়ান যাইব কত বিয়া আপনি চাইবেন না এটা বাস কই যাইব বাদ যাইব সিটাগা আপনি এই বাসে ডাহা যাইবেন কেমনে ভাইও সহজ কথা যেই বাস চিটাগাং যাইব এই বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা গাড়ি দেখলে ফাল দিয়ে উঠটা লাইও না যেই গাড়ি চিটাগাং এটার মধ্যে উঠলে চিটাগাং যাওয়ান যাইব ঢাকা যাওয়া যাবে না ভাই জীবনটা খালি কাটাইলে জান্নাতও যাওয়ান যাইতো না জান্নাতের রাস্তা ধরো যেই জন্য ১,৫০০ বছর বসেন বসেন